দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। সুপ্রিম কোর্টে ফের ঝুলেই রইল আইপ্যাক মামলার ভাগ্য, শুনানির দিনেও মিলল না সমাধান। নিজের জেলায় 3 বছর কর্মরত আধিকারিকদের বদলির নির্দেশ নবান্নকে। ভোটের আগে কমিশন মুচলেখাও নেবে অফিসারদের। বড় ঘোষণা, এপ্রিল থেকে এই মাসে 1500 টাকা বেকারদের জন্য বাম্পার উপহার মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পাওনা, বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রকে তুলোধনা অভিষেকের। মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, রয়েছে বড় বৈঠক। ভূমিহীন চাষীদের পাশে দরদি দিদি, এপ্রিল থেকেই মিলবে ক্ষেত মজুরদের ভাতা। বাংলা দখলে দিল্লিতে তৈরি মাস্টার প্ল্যান, শুভেন্দু শ্রমিকদের জন্য কড়া টাস্ক মোদি শাহদের, চাপে তৃণমূল। প্রার্থী তালিকা প্রকাশের আগেই যাদবপুরে বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থী মানব না, পড়ল পোস্টার। অসমের ভোটার তালিকা থেকে 2.4 লাখের বেশি নাম বাদ। ভোটার তালিকা সংশোধনে নতুন সময়সীমা কমিশনের, আগামী সপ্তাহেই শুনানি শেষ করার নির্দেশ। নির্বাচনের আগেই বড় জয়, কলকাতায় লক্ষ্মীর ভাণ্ডারে আরও 1.25 লক্ষ, মোট সংখ্যা কত? পুলিশের সামনেই হাঁসুয়ার কোপ, রণক্ষেত্র মুর্শিদাবাদ, জমি দখল ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাগরপাড়ায়। ভাতার টাকা পকেটে নিয়ে ভোট দিতে যাবেন যুবরা, মমতার এই এক চালে কি বিজেপির অঙ্ক ঘেটে যাবে? তৃণমূল 100-র নিচে নেমে যাবে, সেই পথ খুলে দিয়েছি, 26-এর ভোট নিয়ে আশা শুভেন্দুর। দ্বিতীয় দিনে হুমায়ুনের বেআইয়ের 8 কোটির সম্পত্তি সিল করল পুলিশ, মোট বাজেয়াপ্ত 18 কোটির সম্পদ। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই টিএমসি, সময় চাইলেন অভিষেক। মাধ্যমিকের প্রশ্ন ধরে উত্তর বলে দিলেন তৃণমূলের দাপুটে নেতা, কি ব্যবস্থা নিল পর্ষদ? 15 ফেব্রুয়ারির মধ্যেই পুলিশের অদল বদল সারতে হবে, স্বরাষ্ট্র সচিবকে চিঠি সিইও দপ্তরের। কমিশনের নির্দেশিকা লঙ্ঘন, ইআরও নিয়োগ নিয়ে রাজ্যকে তুলোধনা শুভেন্দু অধিকারীর। ঈদের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি, ভোটের মুখে কয়লা পাচার মামলায় গ্রেফতার 2। এসআইআরে বাংলাদেশি নাগরিকদের রমরমা, তালিকায় 200 জনের বাবা মাত্র 2 জন। এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরেই টানাপোড়েন। আরজিকর দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আখতার আলী। মুর্শিদাবাদের এসপি সুপারি কিলার নিয়োগ করেছে, আমাকে মারার ছক, বিস্ফোরক হুমায়ুন কবির। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সময়সূচি দিল কমিশন। 2 মার্চেই ভোট ঘোষণা, বাংলায় জোর গুঞ্জন 3 দফা ভোট নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা মমতার, এসআইআর ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দুর। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতার রাজনৈতিক মানচিত্রে ভবানীপুর বরাবরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই আসন থেকেই বহুবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক শক্ত অবস্থান প্রমাণ করেছেন। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কেন্দ্রেই বড় চমক দিতে পারে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা, প্রাক্তন বিচারপতি ও বর্তমানে বিজেপির সক্রিয় মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভবানীপুরে প্রার্থী করা হতে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারক থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার রায়ের কারণে তিনি জনসমক্ষে বিশেষভাবে পরিচিত হন। পরে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে সরব ছিলেন, ফলে তাকে বিজেপির এক লড়াকু মুখ হিসেবেই তুলে ধরা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবানীপুরের মতো হাই প্রোফাইল কেন্দ্রে বিজেপি এমন একজন প্রার্থী খুঁজছে যিনি শুধু সংগঠনের প্রার্থী নন, বরং জনমানসে পরিচিত ও প্রভাবশালী।
সেই জায়গা থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম সামনে আসছে। যদিও দল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবুও তার নাম ঘিরে আলোচনা দ্রুত বাড়ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই কেন্দ্রকে নিজের রাজনৈতিক ঘাঁটি হিসেবে ধরে রাখতে বদ্ধপরিকর। তৃণমূল কংগ্রেসের সংগঠন ভবানীপুরে অত্যন্ত শক্তিশালী এবং দলের কর্মীরা ইতিমধ্যেই সম্ভাব্য নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভবানীপুরে মমতার জনভিত্তি এতটাই দৃঢ় যে প্রার্থী আসুক লড়াই সহজ হবে না। এই সম্ভাব্য লড়াই শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্রের লড়াই নয়, বরং তা প্রতীকী গুরুত্বও বহন করে। কারণ মুখ্যমন্ত্রীর নিজস্ব আসনে বিরোধী দলের শক্ত প্রার্থী নামানো মানে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। বিজেপি চাইছে এই কেন্দ্রকে ব্যবহার করে রাজ্য রাজনীতিতে বড় বার্তা দিতে। তারা আর শুধু প্রান্তিক লড়াইয়ে নেই, সরাসরি শীর্ষ নেতৃত্বকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য এটি হবে বড় রাজনৈতিক পরীক্ষা। বিচার ব্যবস্থা থেকে রাজনীতিতে আসার পর প্রশাসনিক অভিজ্ঞতা ও আইনি জ্ঞানকে তিনি কতটা জনসমর্থনে রূপান্তর করতে পারেন সেটাই দেখার। ভবানীপুরের সম্ভাব্য এই মহারণ তাই আগামী দিনে রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেই। সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা মমতার। এসআইআর ইস্যুতে শুভেন্দুর কড়া আক্রমণ। রাজ্যের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার পর বিষয়টি গড়ায় দেশের শীর্ষ আদালতে। সাম্প্রতিক শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। আদালতের এই পর্যবেক্ষণের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে রাজনৈতিক রং দিচ্ছে। তার অভিযোগ, ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে, যাতে প্রশাসনিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে। এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্য হল ভোটার তালিকাকে হালনাগাদ করা, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ডুপ্লিকেট এন্ট্রি ঠিক করা এবং ভুল তথ্য সংশোধন করা। নির্বাচন কমিশনের মতে এটি নিয়মিত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু রাজ্য সরকারের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এই প্রক্রিয়ার ফলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রকাশ্যে এই প্রক্রিয়ার সমালোচনা করেছেন। তার দাবি, পর্যাপ্ত সময় ও স্বচ্ছতা ছাড়া এমন বড়সড় সংশোধন সাধারণ মানুষের ভোটাধিকারকে বিপদের মুখে ফেলতে পারে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই মানুষের কাছে সঠিকভাবে তথ্য পৌঁছচ্ছে না, ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা, প্রক্রিয়া চলবে, বাধা দেওয়া যাবে না, রাজ্য সরকারের অবস্থানকে কিছুটা চাপে ফেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিকে হাতিয়ার করে বলেন, আদালতের পর্যবেক্ষণ প্রমাণ করছে যে রাজ্যের অভিযোগ ভিত্তিহীন এবং এটি শুধুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, তারা শুধু সাধারণ ভোটারের স্বার্থ রক্ষা করতে চাইছে। তাদের বক্তব্য, কোনো প্রকৃত নাগরিক যাতে ভোটাধিকার হারান না, সেটাই তাদের প্রধান লক্ষ্য। ফলে এই ইস্যু এখন কেবল প্রশাসনিক নয়, পুরোপুরি রাজনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে। ভোটের আগে এই এসআইআর বিতর্ক রাজ্যের রাজনৈতিক আবহাওয়াকে আরও উত্তপ্ত করে তুলেছে। আদালতের চূড়ান্ত অবস্থান এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ দুটোই এখন নজরে রাজ্যের রাজনৈতিক দলগুলোর। এই ইস্যু নির্বাচনী প্রচারের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠবে, তা বলাই যায়। 2রা মার্চেই ভোট ঘোষণা। বাংলায় 3 দফা নির্বাচন নিয়ে জোর গুঞ্জন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নাকি ঘোষণা হতে পারে 2রা মার্চ। এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো না হলেও প্রশাসনিক মহল ও রাজনৈতিক দলগুলোর অন্দরে প্রস্তুতির গতি দেখে জল্পনা ক্রমেই জোরদার হচ্ছে। বিশেষ করে রাজ্যে 3 দফায় ভোট গ্রহণ হতে পারে এমন সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক, আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং কেন্দ্রীয় বাহিনীর সম্ভাব্য মোতায়েন নিয়ে আলোচনা শুরু হয়েছে। জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। ভোটের আগে কোন জেলায় অতীতে বেশি অশান্তি হয়েছে, কোথায় বাহিনী বেশি প্রয়োজন, সেই হিসাব কষেই দফা নির্ধারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। 3 দফা ভোট হলে তা মূলত নিরাপত্তা, লজিস্টিক্স এবং বাহিনীর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্যই করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের ভৌগোলিক বিস্তার ও জনঘনত্বের কথা মাথায় রেখে একাধিক দফায় ভোট নেওয়া কমিশনের কাছে নতুন কিছু নয়। অতীতেও বহুবার বহু দফায় ভোট হয়েছে, যাতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যায়। রাজনৈতিক দলগুলিও ধরে নিয়েছে নির্বাচন যে কোনো সময় ঘোষণা হতে পারে। ফলে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস সকলেই সাংগঠনিক বৈঠক ও প্রার্থী চূড়ান্ত করার কাজ দ্রুত শেষ করতে চাইছে। রাজ্য জুড়ে জনসভা, কর্মী সভা ও প্রচারের গতি ইতিমধ্যেই বেড়েছে। বিভিন্ন দল নিজের ইস্যু সামনে এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। গ্রামীণ এলাকায় উন্নয়ন, শহরের নাগরিক পরিষেবা, চাকরি, ভাতা, কৃষি এই সব বিষয়কে সামনে রেখে নির্বাচনী প্রচারের রূপরেখা তৈরি হচ্ছে। 3 দফা ভোট হলে প্রচারের সময়সূচি ও কৌশলও দফা ভিত্তিকভাবে বদলাতে হবে, যা দলগুলোর কাছে বড় চ্যালেঞ্জ। প্রথম দফার এলাকায় আগে জোর দেওয়া, পরের দফায় নতুন ইস্যু তোলা, এই কৌশলও নেওয়া হতে পারে। ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ বাড়ছে। রাজনৈতিক উত্তাপের পাশাপাশি প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। যদিও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণায় চূড়ান্ত কথা, তবুও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বলছে ভোটের দামামা বাজতে আর খুব বেশি দেরি নেই। 2রা মার্চের দিকে নজর এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটার সবারই। এসআইআর ইস্যুতে চূড়ান্ত ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি। নতুন সময়সূচি ঘিরে রাজনৈতিক চাপানুতোর। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ প্রক্রিয়া এসআইআর ঘিরে রাজ্য রাজনীতি এখন তুঙ্গে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে 28শে ফেব্রুয়ারি সামনে আসায় নতুন করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশোধন, আপত্তি ও যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে আরও নির্ভুল করা, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ঠিকানা বদলের সংশোধন, ডুপ্লিকেট নাম মুছে ফেলা, এই সব কাজ নিয়ম মেনেই করা হচ্ছে বলে নির্বাচন কর্তৃপক্ষের দাবি। তবে এই প্রক্রিয়াকে ঘিরেই বিরোধিতা ও অভিযোগ সামনে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। শাসক দলের অভিযোগ, তাড়াহুড়ো করে এই সংশোধনের ফলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যাদের নথিপত্র সম্পূর্ণ নয়, তারা সমস্যায় পড়তে পারেন, এমন আশঙ্কা তুলে ধরা হয়েছে। শাসক শিবির দাবি করছে ভোটারদের পর্যাপ্ত সময় ও সুযোগ না দিলে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলোর বক্তব্য, ভোটার তালিকা পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজনীয়। তাদের মতে দীর্ঘদিন ধরে ভুয়ো বা অযাচিত নাম তালিকায় রয়ে গেছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তাই নিয়ম মেনে দ্রুত সংশোধন করাই উচিত। এই অবস্থান থেকেই তারা এসআইআর প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেছে। নতুন সময়সূচি ঘোষণার পর প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে। বুথ লেভেল অফিসারদের মাধ্যমে বাড়ি বাড়ি যাচাই, দাবি, আপত্তি শোনার ক্যাম্প, নথি যাচাই, সব মিলিয়ে জোর কদমে কাজ চলছে। 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্য ধরেই সমস্ত স্তরে কাজ এগোচ্ছে বলে জানা যাচ্ছে। এই ইস্যু আদালত পর্যন্ত গড়ানো এই বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। আদালতের পর্যবেক্ষণ ছিল প্রক্রিয়া যেন আইন মেনে ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং কোনো নাগরিকের ন্যায্য অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। ফলে নির্বাচন কমিশনও সতর্কভাবে প্রতিটি ধাপ এগোচ্ছে। ভোটের আগে ভোটার তালিকাই হয়ে উঠেছে বড় রাজনৈতিক অস্ত্র। কোন দল কতটা সংগঠিতভাবে নিজেদের সমর্থকদের নাম নিশ্চিত করতে পারছে, কে কত অভিযোগ তুলছে, সবকিছুই নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকার দিকে এখন তাকিয়ে রাজ্যের সব রাজনৈতিক দল, কারণ সেখান থেকেই শুরু হবে ভোটের শেষ লড়াইয়ের। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন, বিস্তারিত জানালো সিইও দফতর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অনেক সময় দেখা যায় কিছু ভোটারের নাম তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার এবার নির্দিষ্ট স্পষ্ট তালিকা প্রকাশ করেছে টেক। তা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় এবার স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর। ভোটারদের আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রথমেই ভোটারদের অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে হবে। জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল, ভোটার হেল্পলাইন অ্যাপ কিংবা ব্লক লেভেল অফিসে গিয়ে তালিকা দেখা যাবে। অনেক সময় বানান ভুল, ঠিকানার পরিবর্তন বা নথি যাচাইয়ের ঘাটতির কারণে নাম বাদ পড়তে পারে। যদি কারোর নাম চূড়ান্ত তালিকায় না থাকে, তাহলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরওর কাছে নির্দিষ্ট ফর্ম জমা দিতে হবে। সাধারণত নতুন করে নাম তোলার জন্য ফর্ম 6, সংশোধনের জন্য ফর্ম 8 ব্যবহার করা হয়। দপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করলে তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিইও দফতরের বক্তব্য, অনেক ক্ষেত্রে বাড়ি বদল, মৃত্যু বা একাধিক জায়গায় নাম থাকার অভিযোগে যাচাই প্রক্রিয়ায় নাম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এই অবস্থায় সংশ্লিষ্ট ভোটারকে প্রয়োজনীয় পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ জমা দিতে বলা হতে পারে। সঠিক নথি দিলে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা মিটে যায়। দপ্তর আরও জানিয়েছে, আবেদন জমা দেওয়ার পর একটি রিসিপ্ট নম্বর দেওয়া হয়, যার মাধ্যমে আবেদনকারীরা অনলাইনে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। কোনো ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে হলে আপিল করারও সুযোগ রয়েছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, তবে তথ্যের অভাবে অনেকেই ভীত হয়ে পড়েন। তাই সময় মতো নাম যাচাই ও প্রয়োজনীয় সংশোধন করাই সবচেয়ে জরুরি। সিইও দপ্তর স্পষ্ট বার্তা দিয়েছে, নাম না থাকলে ভোটাধিকার চিরতরে হারিয়ে যায় না। আইন অনুযায়ী সংশোধনের সুযোগ আছে। ভোটারদের গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করার আবেদন জানানো হয়েছে। নো এসআইআর নো ভোট স্লোগান, কমিশন আধিকারিককে কলকাতায় আসার আহ্বান বিজেপি সভাপতির। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এই প্রেক্ষিতে নো এসআইআর নো ভোট স্লোগান তুলে সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি সরাসরি নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিককে কলকাতায় এসে পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। বিজেপি সভাপতির অভিযোগ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার দাবি, মাঠ পর্যায়ে কর্মীদের কাছ থেকে একাধিক অভিযোগ আসছে। অনেক এলাকায় যথাযথ যাচাই ছাড়াই নাম কাটা হচ্ছে। তাই নির্বাচন কমিশনের উচ্চপদস্থ প্রতিনিধির সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, ভোট গণতন্ত্রের মূল ভিত্তি। যদি ভোটার তালিকা নিয়েই মানুষের সন্দেহ তৈরি হয়, তাহলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। তার মতে, প্রশাসনিক স্তরে নয়, কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধির সরেজমিন পরিদর্শন দরকার। অন্যদিকে শাসক দল এই মন্তব্যকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলছে এবং অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। শাসক দলের এক মুখপাত্র বলেন, যে কেউ নিয়ম মেনে আবেদন করলে তার নাম ফের তোলা সম্ভব। এটা রাজনৈতিক স্লোগানের বিষয় নয়। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে অভিযোগ প্রতি আরোপ নতুন নয়, তবে বড় রাজনৈতিক দল প্রকাশ্যে কমিশনের হস্তক্ষেপ দাবি করায় বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়তে পারে বলেও মত তাদের। এদিকে কমিশন সূত্রে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, সমস্ত প্রক্রিয়া নির্ধারিত বিধি মেনেই চলছে। কোথাও নির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন ঘনিয়ে এলে ভোটার তালিকা ইস্যু প্রায়শই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়। এখন দেখার, কমিশন এই দাবির পর কোনো বিশেষ প্রতিনিধি পাঠায় কিনা, অথবা নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াতেই বিষয়টি সীমাবদ্ধ থাকে।